আর শুইও না, উঠে পড়ো। আমার যে কি কষ্ট হচ্ছিল উঠতে, তা আসলেই ওরকম ধরাম করে ক্যামেরাটা অন করে, ভাই আমাদের একটা চ্যানেল আছে। হ্যাঁ, ওই জন্যই তো আমি বারণ করলাম না। ঘুমের ঘরে দেখলাম নারায়ণ ফোন করেছে। হ্যাঁ, লোকজন হট করে চলে আসলো, শুধু সোয়াবিনই রয়েছে, কিছু একটা করতে হবে। হ্যাঁ, ভেরি গুড ইভিনিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও ঠিকঠাক আছি। তবে জোর করে উঠে এসেছি। হ্যাঁ, মানে আজকে কি বলতো, আজকে না ভিডিও করার ইচ্ছে ছিল না। তা আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিতে, মানে একটু শুয়ে পড়েছিলাম বিছানায় আর কি। তো অয়ন্ত এখন অফিসে যায়, অফিসেও টুকটাক অনেক বন্ধু মহল হচ্ছে আর কি। তো এবার তারা এখানেই বেশি থাকে, আমাদের মতন বাইরে থেকে আসার লোকের সংখ্যা একটু কম ওর মানে প্রজেক্টটায়। তা যে 2-3 জনের সাথে আলাপ হয়েছে, তাদের একদিন বলেছিল যে ওই এই দিকটায় আসলে, মানে আমরা যে দিকটায় থাকি এদিকে আসলে আমাদের বাড়ি আসিস। তো ফোন করে বললো যে অয়ন্দা, আমি আর আমার ওয়াইফ এখানে একটা কাজে এসেছি, তোমার ফ্ল্যাটটার অ্যাড্রেস পাঠাও, আমরা ঘন্টা দেড়েকের মধ্যে তোমার লোকেশনে পৌঁছে যাব। এবার আমরা তো সেরকমভাবে ওদের চিনি না, বা ওরাও জানে না যে আমরা ইউটিউব করি। তা আসলেই ওরকম ধরাম করে ক্যামেরাটা অন করে, ভাই আমাদের একটা চ্যানেল আছে, একটু ভিডিও করি। আর স্পেশালি ওরা বাঙালি তো নয়। হ্যাঁ, বাঙালি নয়, আর ওরকম ভাবে তো পারি না, আর একটু লজ্জাবোধও কাজ করে। তো আমি বলে চলো, সামনে একটা ক্যাফে আছে আমাদের বাড়ির সামনে, তোমাদের দেখিয়েছি 2-3 বার। ওখানে পিৎজাটা না খুব ভালো। তা ভেজ একটা বড় পিৎজা আনলেই আমাদের সবার বিকালবেলা হয়ে যাবে। বিকালবেলা কেন, মানে বেশ বড়ই হয়, অনেকটা খাওয়া যাবে। তো আমি বললাম আমি একটা পিৎজা নিয়ে আসবো, তুমি একটু হেলদি কাটলেট বানিয়ে দাও। ওরা পুরো ভেজ, হ্যাঁ, কিন্তু পেঁয়াজ রসুন আদা এটা খায়, এখানে তো ভেজ এটা চলে। তা আর শুইও না, উঠে পড়ো। আমার যে কি কষ্ট হচ্ছিল উঠতে, কিন্তু কি করব, ভাবলাম ওদের সামনে তো আর ভিডিও হবে না, কিন্তু যে জিনিসটা বানাচ্ছি সেটা নিয়েই একটা ভিডিও করে ফেলি, তোমাদের একটু দেখিয়েও দিই, ওদের জন্য তৈরি করে ফেলি। ঘন্টা দেড়েক দুয়েক বলেছে লাগবে। তা আজকে না আমার ঘরে কিচ্ছু নেই, 2 প্যাকেট খালি সোয়াবিন ছিল, তাও 10 টাকার প্যাকেট, বড় বাক্স সোয়াবিনেরও শেষ হয়ে গেছে। এইটুকুই সোয়াবিনও আছে জানো। তার সোয়াবিনটা একটু গরম জলে নুন দিয়ে সিদ্ধ করে নেবো। অনেক সময় কি হয়, যদি বেশি সিদ্ধ না করো তাহলে ভিজিয়ে রাখলেও হয়, মানে নুন জলে। তা আজকে তো আমার একটু তাড়া, ওরা আসার আগে একদম পরিষ্কার করে ফেলবো জায়গা। তাই আমি একটু গরম জল করব নুন দিয়ে, তার মধ্যে সোয়াবিনটা দিয়ে মিনিট 5 মতো একটু ফুটিয়ে বন্ধ করে দেবো, দিয়ে আবার চাপা দিয়ে রাখবো। চলো শুরু করে ফেলি। সোয়াবিনগুলোর মধ্যে জল দিয়ে দিয়েছি, গরম জলও করিনি। ওটা গরম হোক, আমি না একটু লবণ দিয়ে দিই। হ্যাঁ, গরম জলে 15-20 মিনিট ভিজিয়ে রাখলেও কিন্তু হয়। তো আজকে যেহেতু আমার তাড়া, আমি একটু সিদ্ধই করে নিচ্ছি, তবে বেশি যেন নরম না হয়ে যায় সেটা তোমরা একটু দেখো। এটা আবার মিক্সিতে ঘুরাবো তো, ওই যে কি যেন বলে সোয়া চাঙ্ক, তো সবগুলোকেই বলে না, ওটা মিনি চাঙ্ক না, মিনিটা তো এটার থেকে একটু ছোট। হ্যাঁ, আর একদম গুঁড়োটাকে যেন কি বলে, সোয়া ডাস্ট। আবার ভুলে গেছি কি বলে, কি একটা বলে, সেইটা হলে আর ঘুরাতে হতো না, ওটা করলেই হতো। আচ্ছা, মনে করতে পারছি না, আবার আমাকে কেউ লিখবে ওটাকে এটা বলে, তখন আমার মনে পড়বে। রামায়ণ মহাভারত সব বলা হয়ে গেছে, কিন্তু সোয়াবিন দিয়ে কি হচ্ছে সেটাই তো বলনি গো। বলিনি না, আরে সোয়াবিন কাটলেট। আচ্ছা, সোয়াবিন কাটলেট। হ্যাঁ, সোয়াবিনের এরকম আমাদের ওখানে ভেজিটেবল চপের মতো চারটা গোল গোল যেরকম হয়, সোয়াবিনের চপ। ওরকম চপ ঠিক না, ডিপ ফ্রাই করবো না তো। আচ্ছা, আমি একটু ওই শ্যালো ফ্রাই মতো করে নেবো, ওই টিকিয়াও বলা চলে। তবে এটা যদি ওই চিড়ে গুঁড়ো, মুড়ি গুঁড়ো, পাউরুটি গুঁড়ো যাই হোক না কেন, এই তার গায়ে মাখিয়ে ডুবো তেলে ফ্রাই করা যায়, তবে এটাই হয়ে যাবে সোয়াবিন কাটলেট। তা আমি ডুবো তেলে আজকে যাচ্ছি না, আমি শ্যালো ফ্রাইতেই করবো, অল্প জলে, মানে অল্প তেলে। হ্যাঁ, এটা হয়ে গেছে, আর নরম করবো না। এবারে ভালো করে সোয়াবিনটাকে ধুয়ে নেব। সোয়াবিনটা এক প্রকার ছিবড়ে হয়ে গেছে ধুতে। এত ধুয়েছো? এত ধুয়েছি কি জানি গো, এটা আমার বদ অভ্যাস হতে পারে। সোয়াবিন কিন্তু আমি ওই একদম কম ধুয়ে খেতে পারি না, আমার যেন সোয়াবিনে কেমন একটা গন্ধ আসে মনে হয়। বেশি ধুয়ে একটু ভালো করে দেখবো, আর গন্ধটা আসছে না
এবারে আমি এটার একটা ওই গুঁড়ো গুঁড়ো তৈরি করে নেবো। হ্যাঁ, আচ্ছা, গুঁড়ো কি হবে? এটা তো ভেজা হয়ে গেল। মানে গুঁড়ো মানে কি, ওই ভাঙা ভাঙা। হ্যাঁ। 3টে আলু একটু সিদ্ধ করে নি। হ্যাঁ, একটু লবণ দিয়ে দিই। আর সোয়াবিনেও তো লবণ দিয়ে সিদ্ধ করেছি, কিন্তু তাকে পেট কচলে কচলে এমন ধুয়েছি ও লবণের অধিকাংশই বেরিয়ে গেছে। এটার মধ্যেও সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এটা রেডি হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ছাড়িয়ে নেবো। কাকে? খোসাকে। তোমার একটু ইচ্ছা হচ্ছে না যে করতে? না, বারণ করি। অতিথি আপ্যায়ন ভালোভাবে করতে হয়। অতিথিকে নারায়ণ বলে। হ্যাঁ, ওই জন্যই তো আমি বারণ করলাম না। ঘুমের ঘরে দেখলাম নারায়ণ ফোন করেছে। 2 চামচ পরিমাণে বেসন একটু ড্রাই রোস্ট করে রেখে দেবো। সোয়াবিনের মন্ডটা যখন রেডি করব তার মধ্যে এই ড্রাই রোস্ট করা বেসনটা একটু দিয়ে দেবো। বেশ টাইট হবে ব্যাপারটা, মানে মন্ডটা খুলে যাবে না। আলু পড়ছে যদিও, আলু যদি নাও দাও তাহলে বেসনটা দিও একটু ড্রাই রোস্ট করে, তাহলে ওটা খুলে যাবে না, ডিপ ফ্রাই তো হবে না। আর অনেকে আছে ধরো সোয়াবিনের কাটলেট বা সোয়াবিনের টিকিয়া যখন রেডি করে, এইটার মধ্যেই সমস্ত রকম ড্রাই স্পাইসেস দিয়ে, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত কিছুই এটার মধ্যে দিয়ে টিকিয়ার মতন শেপ দিয়ে নিয়ে শ্যালো ফ্রাই করে বা ডিপ ফ্রাই করে। কিন্তু আমি তা করি না। আমি না একটুখানি তেলে এই সমস্ত পুরটার সাথে সবটা নেড়ে নিই, তাহলে সেটা খেতে আরও স্বাদ হয়। তো আমি সেভাবেই করব, তোমাদের যেমন মনে চায় তেমন করো। ভালো করে নিয়েছি। হ্যাঁ, বেসনটাকে ড্রাই রোস্ট এবার ঢেলে রাখি। দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এখানে না 3টে কাঁচা লঙ্কা, একটু রসুন আর আদা আর পেঁয়াজ আছে। একটা বড় মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজটা একটু ভেজে নেব। সবে পেঁয়াজটা দিয়েছি আর মনে পড়েছে। এটাতে তো করো না? না, একটা ভুল হয়ে গেছে গো। ভুল হয়ে গেছে মানে আমাকে কড়াইটা চেঞ্জ করে নিলাম আর কি। এই কড়াইতে না আমি মিষ্টি, পায়েস এই জাতীয় জিনিস বানাই। এবার দেখবে যেই বাসনে তুমি পেঁয়াজ রসুনের রান্না করো, তো সেইটাতে না মিষ্টি ঠিক হলে পরেও একটা কেমন একটা গন্ধ আসে সেই পাত্র থেকে। ওই জন্য আমার মিষ্টি বানানোর পায়েসের এই কড়াইটা আলাদা। আমি ভুল করে ওতে পেঁয়াজটা দিয়ে আমার মনে পড়েছে। আরে পেঁয়াজটা ওদিকে ভাজা হোক, এদিকে কাঁচা লঙ্কা, রসুন, আদাটার একটা পেস্ট তৈরি করে নিই। এটা হাতে কুচিয়েও দিতে পারো, তবে আজকে আমি একটা মশলার মতন তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু এখানে এখনো কোনো গুঁড়ো মশলা দিইনি। আগে একটু ভেজে নিই পেঁয়াজ, রসুন, সোয়াবিন এগুলো, তারপরে একে একে ড্রাই স্পাইসেস দেবো। এই যে এটাও এরকম হয়েছে, খুব একটা মিহি পেস্ট কিন্তু হয়নি। আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি পেঁয়াজটার সাথে। এবারে আমি এই সোয়াবিনটা দিয়ে দেবো। আচ্ছা, এটাই বলছিলে যে তুমি ভেজে করছো, এটা না ভেজেও অনেকে করে। হ্যাঁ, মানে শুধু এরকম মন্ডর মধ্যে সব মাখিয়ে নিয়ে তারা যখন যদি সেভাবে করো, তাহলে এই রসুন, আদা আর কাঁচা লঙ্কা, তাহলে রসুন, আদা আর কাঁচা লঙ্কা এটা তখন বেটে দিও না, কুচিয়ে দিও হাতে। যারা মানে এরকম নেড়ে করবে না ভাবছো, তখন এইবারে আমি এই ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য চিনি, আমচুর পাউডার আর একটু টমেটো সস। ভালো করে মিশিয়ে নেব। এরপরে এতে এই ড্রাই রোস্ট করে রাখা বেসনটা আর আলুটাও দিয়ে দেবো। এবারে এই বেসনটা দিয়ে দেবো। 1 1/2 চামচ। 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 1 1/2
আলুটাও দিয়ে দেবো। হ্যাঁ, আলুটা গ্রেট করে নিয়েছো না? একটু বেসনও ছিল প্লেটটায়, একেবারে দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব। আর যাবে একটু ধনে পাতা, তবে ধনে পাতাটা একটু শেষে দিচ্ছি যাতে গন্ধটা ভালো থাকে। তেলের ব্যবহার কিন্তু ওইটুকুই করেছি জানো, আমি আর তেলও দিইনি। একটু তেল দিলে এই মন্ডটা ধরো করার সময় যদি মনে করো কেউ আর একটু তেল দেবে দিতে পারো, তো আমি দেবো না, আমি অল্প তেলেই বানাবো। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এবারে ধনে পাতা একটু কুচিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এটা হয়ে গেল মেশানো? না, সবটা ভালো করে মিশছে না, তো আমি হাত দিয়ে মিশিয়ে নেব। আচ্ছা, ওই জন্য এই পাত্রে ঢেলে নিচ্ছ? হাতে একটু তেল মেজে নিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। এবারে আমি টিকিয়ার মতো এক একটা তৈরি করে নেব। তোমরা যেরকম ইচ্ছা সেরকম তৈরি করবে বা সেরকম শেপ দেবে। এবার এই জিনিসটাই আমি বলছিলাম, আমি শ্যালো ফ্রাই করব বলে এরকম করে এবারে তেল হোক বা বাটার হোক দিয়ে এপিটোপিট একটু শ্যালো ফ্রাই করে নেব। আর যারা কাটলেটের মতো ডিপ ফ্রাই করে খাবে, এই অবস্থায় একটা ওই ময়দার ঘোল কিংবা কর্নফ্লাওয়ারের একটু জল দিয়ে গুলে একটা স্লারি তৈরি করে ওর মধ্যে ডুবিয়ে যে কোনো একটা গুঁড়োয় মাখিয়ে ডিপ ফ্রাই করলেই সেটা কাটলেট। এ আর খুলবে না বেসম আলুর জন্য। হ্যাঁ, তো আমি এইভাবে প্রত্যেকটা রেডি করে নিই। এটা কিন্তু একেবারে অপশনাল, তোমরা চাইলে দিও, না চাইলে না দিও, এটা একটু দেখতে সুন্দর লাগবে সেই কারণে আমি দিলাম। অল্প একটু বাটার আর তেলে করবো। হ্যাঁ, সামান্য একটু সাদা তেল। সবগুলো রেডি হয়নি জানো, মানে মানে আরো একটু মন্ড আছে, আর কটা হবে। আমি সেটাই ভাবছি এইটাতে হবে। না না, এটা তো আমি এখন এই তাড়াতাড়ি করে ভিডিওটা প্রেজেন্টটা সেরে ফেলি, আবার যেটুকু আছে আবার ওরা আসার আগে রেডি হয়ে যাবে। মানে আরো 5-7টা হয়ে যাবে, খুব একটা বেশি না, চাপ দেবো না। বাদামটা আছে তো, বাদামটাও একটু লালচে লালচে হয়ে যাবে, ভালো লাগবে দেখতে। একদম সামান্য তেলেই কিন্তু আমি বানিয়েছি জানো, খুব একটা তেল দিইনি। পুরস্কার দেওয়া হয়ে যাবে তোমায়? পুরস্কার আমি চাই না, তেল বাঁচাও। যদি লোকে একটু ভালো বলে তাহলেই আমি খুশি, ওটাই বড় পুরস্কার। একদম। তবে কি বলতো, আমরা তো একদম বাইরের খাবার খাচ্ছি না, পিৎজাটা বাইরে থেকে আসা হবে, এবার মানাই তো এক টুকরো হলেও খাবে। আচ্ছা, তো হয় মানে 6-7 দিন বাদে থেকেই ওর পরীক্ষা শুরু, সেই কারণে আজকে আমি এটাকে ডিপ ফ্রাই করি। না হলে আমারও ইচ্ছে ছিল আর ডিপ ফ্রাই করা, তারপরে চিন্তা করে দেখলাম বাইরের পিৎজাটা খাবে তো, 7-8 দিন হাতে গোনা কয়েকটা বাকি, হঠাৎ যদি শরীরটা খারাপ হয়ে যায়, সুস্থ হয়ে উঠতে উঠতে পরীক্ষার সময় চলে আসে। এই দেখো কাজুটা না খানিক এরম দেখতে হবে। আচ্ছা, একটু ভাজা ভাজা। হ্যাঁ, ভালো লাগছে না বলো দেখতে? বেশ লাগছে। ওই কারণেই দিয়েছি। এই আমাদের রেডি। এবারে আজকে আর না কোনো চাটনি টাটনি বানাচ্ছি না, আজকে টমেটো সস দিয়ে ওদের দেবো, কফি থাকবে আর পিৎজা। বেশ ভালো হবে না বলো? হঠাৎ করে আর কি করবো, ঘরে সেরকম কিচ্ছু ছিল না। হ্যাঁ, ফ্রিজে একটা পনিরের যদি প্যাকেট থাকতো তাহলে পনির দিয়েও আরেকটা এরকম কিছু বানিয়ে নিতাম, পনিরও নেই। আর ওরা সব কি খায় না খায় আমি তো জানি না। হ্যাঁ, কটা আলু আর এই 2 প্যাকেট সোয়াবিন ছিল, শুধু 10 টাকার প্যাকেট। চলো এবার আমি সার্ভ করে নিই। সারাক্ষণ মুরগিটাকে মোরগটাকে ডাকে ডাকে। হ্যাঁ, আজকে আর খাবো না। হ্যাঁ, আজকে আসলে সবার সাথে একসাথে মিলেমিশে খাবো। তা এখন চাকতে গেলে 2-4টে কমে গেলে তখন আবার বিপদে পড়ে যাবো।
ওই জন্য আজকে আর খেয়ে বললাম না। আশা করছি ভালোই হবে। তোমরা ঘরোয়া উপকরণে বাড়িতে থাকা এই মশলাগুলো দিয়েই খুব সহজেই কিন্তু এভাবে বানিয়ে নিতে পারো। হ্যাঁ, লোকজন হট করে চলে আসলো, শুধু সোয়াবিনই রয়েছে, কিছু একটা করতে হবে। অবস্থা হবে। তো যাই হোক, আজকে ভিডিওটা এতটুকুই রাখি, অনেক টাইমও হয়ে গেছে, এবার ওরা চলে আসবে। আমি একটু ফ্রেশ হয়ে রান্নাঘর পরিষ্কার করি। ওদের সামনে আর করলাম না ভিডিও, নতুন তো ওরা, পরের দিন আবার অন্য ভিডিও তোমাদের সাথে দেখা।